নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রোকলি আর ডিম দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি। আর এই রেসিপিটা বানানোর পর দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি ভালো হয়। তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই রান্নার জন্য আমি একটা বড় সাইজের ব্রোকলি কেটে নিয়েছি। সিদ্ধ করা 4টে ডিম মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ফুটন্ত জলের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এই লবণ জলের মধ্যে ব্রোকলির কেটে রাখা ডাঁটাগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। এরপরে আমি কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি ব্রোকলিটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপর প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিতে হবে, যাতে না ভিতর থেকে কুসুমটা বেরিয়ে এসে ভেঙে যায়। আর বন্ধুরা, আমি এখানে সিদ্ধ করে অর্ধেক করে কেটে ডিমগুলো ভেজেছি। তোমরা কিন্তু চাইলে গোটা ডিমও এখানে ভেজে নিতে পারো। সমস্ত ডিম আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি তেলে থেকে নামিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ব্রোকলিটা যেহেতু লবণ জলে ভাপানো আছে, তাই কিন্তু এখানে আমি লবণ ব্যবহার করলাম না। ব্রোকলিটা 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি সমস্ত ব্রোকলি নামিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন মতন আবারও সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এতে তরকারি গ্রেভিটা বেশ মাখা মাখা হবে। এবারে আমি একসাথে পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ। টমেটোটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। টমেটোর সাথে আদা ও রসুন বাটাটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব, তো আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এতে টমেটোটাও অনেকটা নরম হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম তাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবে, তাহলে খেতে খুব ভালো হবে। আর দিয়ে দিলাম সাথে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে অন্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আরো সুন্দর করে রান্না হওয়ার জন্য এখানে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এতে মশলার কালারটাও খুব সুন্দর আসবে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি ভেজে রাখা ব্রোকলিটা দিয়ে দিলাম। নিরামিষ একঘেয়েমি ব্রোকলির তরকারি না বানিয়ে এইভাবে একবার রান্না করে দেখো, 100% তোমাদের ভালো লাগবেই, আমি তোমাদের কথা দিলাম। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই হিসাব করে কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে। এবারে আমি খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। মিনিট 10 পরে আমি ঢাকা খুলে দেখে নেব ব্রোকলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। সব শেষে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা ডিমগুলো। সমস্ত ভেজে রাখা ডিমগুলো এবার আমি একসাথে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর আমি যেভাবে তরকারির মধ্যে ডিমগুলো দিয়েছি এইভাবেই কিন্তু দেবে, তা না হলে কুসুমগুলো গলে গিয়ে একেবারে তরকারির সাথে মিশে যাবে। এবারে আমি ডিমগুলো 3 থেকে 4 মিনিট এখানে রান্না করে নেব, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে দারুণ টেস্টি একটা ব্রোকলি দিয়ে ডিমের রেসিপি। এইভাবে রান্না করলে তোমরা ভাত রুটি সবকিছুর সাথেই খেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।